শহরের কোলাহল ছেড়ে আজকে একদিনের জন্য ভ্রমণে বেরিয়ে পড়েছি শান্তির খোঁজ পেতে আর কি। আমরা যাচ্ছি এখন বনগ্রাম আশ্রম। অনেকদিন পর আমরা তিনজন একসাথে গাড়িতে যাচ্ছি। আমরা তিনজন মানুষ। দুলালদার নতুন নিজের একটা ফোন কিনেছে, আইফোন 14 প্লাস। চেষ্টা করলেই মানুষ সফল হয়। এই দেখো, এখান থেকে দেখো মন্দিরটা, এই দেখো মন্দির। আমরা যেখানে আছি একে গরুতে গুঁতিয়ে দেয়। দেখা হবে সব বাইকের সাথে। তুমি বলছো তাহলে পরের বছর পর্যন্ত আমি টিকে থাকবো ইউটিউবে? তো এখানে 25শে ডিসেম্বর কিন্তু তোমরা অতি অবশ্যই আসবে। রাধিকা নিয়ে আসবে একদম একদম একদম। আরে বাপ রে বাপ, আরে বাস, ওফ এতক্ষণ ঘুরে ঘাড়ে। হাই দোস্ত, হোয়াট ইজ আপ, ইটস ইওর হোস্ট এন্ড দোস্ত আদি ইজ হিয়ার। তো কেমন আছো তোমরা সবাই? হোপ ইউ অল আর ডুইং গ্রেট। শহরের কোলাহল ছেড়ে আজকে একদিনের জন্য ভ্রমণে বেরিয়ে পড়েছি শান্তির খোঁজ পেতে আর কি। তো যাচ্ছি, আমি তো একা যাব না, আমার সঙ্গে যাচ্ছে আমাদের পুরনো 3 পার্টনার দুলু ভাই আর আমাদের লালু ভাই। হাই ফ্রেন্ড, হাই। সবাই যেসব হালচাল জিজ্ঞেস করো, হালচাল কেমন আছো সব বন্ধুরা? তো অনেকদিন বাদ তোমাদের সামনে এলাম তোমাদের খবর নিতে। দেখো আমাদেরকে, দেখো একটু দেখতে হবে বই, দেখতে তো হবে, না দেখলে কি করে হবে? আরে তো আমরা যাচ্ছি এখন বনগ্রাম আশ্রম পরমানন্দ মিশন। আমি পরমানন্দ মিশনের ভিডিও একটা দিয়েছিলাম 2023 সালে, বাট সেই সময় সবকিছু আমি দেখাতে পারিনি। আসলে দেখাতে পারিনি থেকে বড় কথা হচ্ছে আমি নিজেই প্রথমবার গেছিলাম, তো আমি সবকিছু জানতাম না, তো বিস্তারিতভাবে শেয়ার করতে পারিনি। আর কিছু মন্দির পেন্ডিং পড়েছিল, হ্যাঁ পেন্ডিং পড়েছিল, সেই মন্দিরটা দেখবো এবারে, মানে এখনো পর্যন্ত মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিনা সেটা দেখতে পাবো, তোমাদেরকেও দেখাবো। আর তাছাড়া 2023 সালে গেছিলাম, তো 2024 সালে কি নিয়মাবলী আছে, কখন কখন কি টাইমিং আছে, কোনো কিছু নতুন অ্যাডিশন হলো কিনা সেইগুলোও জানবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এখন দেখো রাস্তায় দাঁড়িয়ে অ্যাজ ইউজুয়াল, আগের বছর স্টার্ট করেছিলাম ওইখান থেকে, এবছর স্টার্ট করছি এইখান থেকে। তো আমাদের গাড়ি, আমরা সবাই বেরিয়ে পড়েছি বনগ্রাম আশ্রম, সরি বনগ্রাম আশ্রম। চলো তোমাদের সঙ্গে গাড়িতে যেতে কথা হবে, আর একবার বনগ্রাম আশ্রমে গিয়েও দেখা হবে। লেটস গো। ভুল ত্রুটি হলে বন্ধুরা ক্ষমা করেই দাও, কোনো অসুবিধা, ক্ষমা করে দিও। আর একটু ভিডিওটা গোটাটা দেখো, হ্যাঁ লাইক কমেন্টস করো, কোনো স্কিপ করবে না, গোটাটা দেখবে একদম। চলো, ভালো লাগবে কিন্তু, লাগবে। বন্ধুরা সব কেমন আছো? ওখানে তো ভালো করে কথাই হলো না তোমাদের সাথে। অনেকদিন পর আমরা তিনজন একসাথে গাড়িতে যাচ্ছি। তিনজন মানুষ, আমাদের তো গাড়ি নেই। শিলাকে বললাম যে গাড়িটা একটু বার করার জন্য, কত প্রচুর আরে গাইস, ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে দাও প্রথম কথা তোমাদেরকে বলি যে দুলালদা ব্লগ স্টার্ট করছে কি থেকে। দুলালদার নতুন নিজের একটা ফোন কিনেছে, আইফোন 14 প্লাস। ও ইয়ে, মুখটা দেখো শুধু। তো দাদার ফোন থেকে দাদাকে বললাম যে তুমি তাহলে একটা ব্লগ স্টার্ট করো। আর গাড়ি নিয়ে বেরোনোর কারণটা হচ্ছে আমার গাড়ি চালাতে ভালো লাগে না। তোমার ভালো, মানে একটা জিনিস সবাই জানো নিশ্চয়ই, যে যখন যে জিনিসটা আকাঙ্ক্ষা থাকে তো সেই জিনিসটা করতে খুব ভালো লাগে। কি দাদা, ভালো লাগে না? না, এটাও এমনি বলছে, কিন্তু এমনিও গাড়ি নিয়ে বেরোয় না, ইচ্ছা করেই বেরোয় না। একটু মহা কীর্তন যাচ্ছে, ছেলে হয়ে গেছে, আগে ভালো ছিল। চুপ, বিলকুল চুপ। কতবার বলি, একবারও বেরোতে চায় না। ওই তো কারণটা বলছিলাম, এরা তো বলতে দেবে না, কথার মাঝখানে কথা বলবেই। আর আমরা রিসেন্টলি আরেকটা জায়গায় যাচ্ছি, সেটা বলো কোথায় যাচ্ছি। সেটা পরের ভিডিওতে বলা হবে, এখন সাসপেন্স থাক। না, আমি ডেটও বলে দিচ্ছি, 27 থেকে 28 তারিখের মধ্যে দেখতে পাবে। আর আমাদের চ্যানেলটা আধ্যাত্মিক চ্যানেল হয়ে গেছে, বুঝলে? জয় বাবা বলো, জয় শ্রী, আর বলো জয় শ্রী কেদার। সত্যি কথাটা খুলে বল। চেষ্টা করলেই মানুষ সফল হয়। যাক, লালুদার সাহায্য যদি থাকে আমাদের সঙ্গে, মাথায় আশীর্বাদ থাকে, আমরা আধ্যাত্মিক হতে পারবো। আশীর্বাদে কিছু হয় না বন্ধুরা, যা হয় মায়ের ইচ্ছায়, বাবার ইচ্ছাতে হয়। একবার ব্লগ করতে বলেছি, ও সারা জীবনের কথা একটা ভিডিওতেই বলে দেবে। কাট করো কাট। টাটা বন্ধুরা। আমরা চলে এসেছি এখন বনগ্রাম আশ্রমে। এসেই দেখতে পাচ্ছি স্কুল চালু আছে। এটা তো স্কুল, আমি সব ডিটেলস তোমাদেরকে ভিডিওতে বলবো। সামনের দিকটা দেখো গাইস, দারুণ লাগছে, অসাম লাগছে, দারুণ, অসাধারণ খেল, দারুণ হেভি। তো চলো এখন যাব আশ্রমের ভেতরে। আশ্রমের ভেতরে গিয়ে আশ্রমে নতুন একটা মন্দির আমরা আগেরবার এসে দেখিয়েছিলাম তোমাদের, শিবের মন্দির আন্ডার কনস্ট্রাকশনে ছিল, এখন এখান থেকে দেখতে পাচ্ছি পুরো হয়ে গেছে। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাবো। আর এবারে আমি মানে আমার ইচ্ছা এবার একটু গ্রন্থাগারটা দেখার। তো এনারা যারা আছেন তাদের সঙ্গে একবার কথা বলবো, যদি ওনারা পারমিশন দেন তো অবশ্যই গ্রন্থাগারটা দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে কত সুন্দর সুন্দর সমস্ত সব কথাগুলো, বাণীগুলো লেখা আছে। রাস্তা দিয়ে যেতে যেতে দারুণ লাগবে, মানে এগুলো পড়তে যায় ভালো লাগবে। কোথায় মন্দিরে? এই দেখো, এখান থেকে দেখো মন্দিরটা।
শীতকালে মন্দিরে এখানে আগেরবার আমরা শীতকালেই এসেছিলাম, এখানে দারুণ গাছপালা, দারুণ ফুল দিয়ে দারুণ সাজানো থাকে, আর একটা পরিবেশটা একটা মনোরম পরিবেশ, সুন্দর চারিদিকে গাছপালা থাকে না, দেখার মতো। আর একটা রেয়ার গাছের কথা নাম তোমাদেরকে শেয়ার করেছিলাম, মনে আছে কিনা দেখি কমেন্টস করে জানাবে। একদম ঠিক, একটা রেয়ার গাছের কথা তোমাদের বলেছিলাম, যদি আবার যদি মনে থাকে যে ওই গাছটা তাহলে দেখাবো। এ কি পোজ দিচ্ছে দেখো আমাদের মিঠুনদা, এরকম কথা বলতে নেই, আশ্রমে এসেছি সরি। তো কি হয়েছে, মিঠুনদা কি পাপি নাকি? তাই শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। চললাম চল বন্ধুরা, প্রেয়ার হচ্ছে, প্রেয়ারটা এত সুন্দর লাগছে তাই আমি তুলতে চলে এলাম। পরমানন্দ মিশনের গেটটা সামনের, তো এখানে তো আমরা আগে এসেইছি, আর এখানে বারবার এখানে প্রেয়ার হচ্ছে বলছি না, এখানে একটু আওয়াজ হবে, বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও। চলো ভেতরের দিকে যাবে, চলো দাদা চলো। তো এখানে যিনি সিকিউরিটি গার্ড ছিলেন ওনার সঙ্গে আমার কথা হলো, উনি আমাকে বলছেন যে ভিডিও করা যাবে, ওনার যেটা পারমিশন দেওয়া নেই, কিন্তু আমি বললাম যে আমি মহারাজের সঙ্গে কথা বলে নেবো, আর আমি এমনি তো এর আগে ভিডিও বানিয়েছি। এই ফুল তো তোমাদেরকে আগেবার দেখিয়েছি, এই দিকটা ফুল ভালো আছে, শীতকালটা কমে গেছে তো ফুলের সংখ্যাটা কম। আর এই দিকটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, এই দিকটা আগে বলেছিলাম এটা গর্ভগৃহ, কিন্তু আমার মনে হয় না এটা গর্ভগৃহ, আমি একটু ভুল বলেছিলাম, এটাই গর্ভগৃহ, সরি এটাই গর্ভগৃহ। আর এটা হচ্ছে প্রার্থনা কক্ষ, এখন প্রার্থনা হচ্ছে, আমি ভেতরটা এখন দেখাবো না, প্রার্থনা হইলে তারপর দেখাবো। এই দেখো মন্দির সুন্দর করে রং করেছে, এখানে প্রচুর হ্যাপা, জানি না কেন ভিডিও তুলতে দেয় না, আমি যে মানুষজনকে দেখাবো, ওনাকে বললাম যে আমি তো দেখাতেই এসেছি, কি সুন্দর লাগছে দেখো। তা কোনো রকমের সবার কাছে পারমিশন নিচ্ছে, আবার মহারাজ বসেছেন প্রার্থনাতে, তো না 2.5 ঘন্টা লাগবে। আর এটা হচ্ছে ধ্যান কক্ষ মনে হয়। আর এই দেখো নতুন যে শিবের মন্দির বলেছিলাম যে হচ্ছে, তখন দেখেছিলে কনস্ট্রাকশন নিশ্চয়ই, কি দারুণ লাগছে তাই না? দেখো দুলালদা বোঝাচ্ছে সিকিউরিটি ভাইকে, অসাধারণ, দারুণ লাগছে, দারুণ। কেমন লাগছে চালু? এই দেখো এটা নতুন মন্দির দুটো, ব্যাপক লাগছে, ব্যাপক। কথাবার্তা কম বলতে হয়, কারণ যখন গুরুজি স্বামীজি যিনি আছেন উনি যখন এতে বসছেন, মহারাজ উনি যখন বসছেন প্রেয়ারে যখন বসছেন, সেই সময় কথাবার্তা একটু কম বলতে হয়, কিন্তু আমি আর ভয়েস ওভার করবো না, এই ভিডিওটাতে আগের ভিডিওটাতে ভয়েস ওভার করেছিলাম, তাই ভাবলাম সব কিছু দেখি তোমাদেরকে শেয়ার করবো, মানে সব বলে দেবো। এদিকটা কত নিরিবিলি দেখো, প্রায় 100 একরের ওপর জায়গা নিয়ে তৈরি, তোমাদেরকে তো শেয়ার করেইছি, যেগুলো আমার একটু মনে আছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর এইখানে সবচেয়ে বড় কথা, তোমরা কীভাবে রিচ করবে, কীভাবে আসবে, সেটা ভিডিওর মাঝখানেই আমি বলে দেবো, তোমরা এখানে আমি বলছিলাম একটু পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, বুঝতে পারবে সব। তোমাদের একটা কথা বলে রাখি যে বনগ্রাম আশ্রম আসতে গেলে তোমাদের মেন চেক পয়েন্ট মাথায় রাখতে হবে মেমাই থেকে খুব সুবিধা আসা, অনেক কিছু ট্রান্সপোর্টের অপশান আছে মেমাই থেকে। পেছনে ওয়েদারটা দেখো, আর এই দিকটা দেখো পুকুর না, দিকটা দিঘি বলা যায়, এই দিঘিটাকে ঘিরেই কিন্তু মন্দিরটা চারপাশে, এই দিঘিটাকে ঘিরেই। এই দেখো স্বামী পরমানন্দ মহারাজ গুরুজি, এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, এটা হচ্ছে বৃদ্ধাশ্রম, অরফ্যান হাউস, আর অনাথ আশ্রমও আছে এখানে, অনাথ আশ্রম আর অরফ্যান হাউস, বৃদ্ধাশ্রম দুটোই আছে। আর অনাথ আশ্রমে শুনেছি নাকি 3 রকম টাইপের অনাথ বাচ্চাদের এখানে দেখভাল করা হয় আর কি, ফ্রিতে। এক হচ্ছে যাদের বাবা মা কোনো কিছু ডিসেবল আর কি, কোনো জিনিস অঙ্গ প্রত্যঙ্গে ডিসেবল, তো তাদের বাচ্চাদের এখানে রাখা হয়। তারপর যারা একটু গরিব মানুষ আর কি, তাদের বাচ্চাদেরকেও এখানে রাখা হয়, আর যারা এমনি অনাথ বাবা মা নেই তাদেরকেও এখানে রাখা হয়। তো এখান থেকে সব কিছু, এখান থেকে তারা পড়াশোনা করে, সব করে। এটা একটা ভালো জিনিস, বারবারই ভালো লাগে। আমরা ওপরটাই চলে এলাম মন্দিরে, প্রতিবার এসে এরকম ভয়ে ভিডিও বানাতে, এখানে একটা ভয়ও লাগে না, সবসময় ভয়ের মধ্যে একটু বানাবো। আর এটা তোমাদেরকে তো বললাম, এটা হচ্ছে ধ্যান কক্ষ, দেখো আর কি লাগছে দেখো। হ্যাঁ দুলালদা, কি হাওয়া দিচ্ছে, দারুণ মনোরম লাগে। এই দেখো এই গাছটার কথা মনে পড়ছে যেটা বললাম, কি লালু তোর মনে আছে? হ্যাঁ বলতো, গাছটা তো মনে তো থাকবেই, কমেন্ট করে জানাবে। ওরও মনে নেই, আমার তো এটার নাম হচ্ছে নাক চম্পা, ঠিক আছে মনে পড়লো তো। খেদারে বাইরে চলে এলাম, ভেতরে ভিডিও ঠিক করে করতেই পারছি না। তোমরা তো মিশনটা সম্বন্ধে জানোই যে 1978 সালে মিশনটা এস্টাবলিশ হয়েছিল। গুরু মহারাজ স্বামী পরমানন্দ মহারাজ উনি প্রতিষ্ঠাতা উনি আর কি, উনি প্রতিষ্ঠান করেছিলেন। তো চলো এখানে যাব, এখানে স্বামী পরমানন্দ
গুরুজির এখানে মহারাজের যে এখানে গর্ভগৃহ না, এটাকে কি বলে আমি ঠিক জানি না, গর্ভগৃহ ওইটাকে বলে না এটাকে বলে আমি জানি না। এখানে হয়তো তিনি ধ্যান করতেন, তো এখানটা একবার দেখবো। তাহলে এখানে ওই সিকিউরিটি গার্ড কাকার কাছ থেকেই জেনে নিলাম গোশালাটা কোথায়। কাকার কিন্তু বুক ধকবক করছিল। আমরা পারমিশন নিয়েছি, এবার পারমিশনটা নেবো কি করে? রিস্ক আছে তো। না আমরা পারমিশন নিয়েই করতাম, পারমিশনটা নেবো কি করে? এখন মহারাজ যিনি আছেন তিনি এখন প্রার্থনাতে বসেছেন, 2.5 ঘন্টা প্রার্থনা করবেন। এবার অতক্ষণ তো আমাদের হাতে সময় নেই বলো বন্ধুরা। তা আমরা অল্পই তুলেছি, বেশি একটা তুলিনি, খুব একটা রেসপেক্ট করেছি। আর এখানে আমরা গোশালা দেখতে পাচ্ছি। গোশালা কোথায়? বেশ বড়, অনেকটাই বড় বন্ধুরা, দেখো। আর এইটা বোধহয় গোশালা মিশনের। গরু না, গোবর গন্ধ ছাড়ছে। হ্যাঁ দেখো, আমরা যেখানে আসি নয় একে গরুতে গুঁতিয়ে দেয়। হ্যাঁ গরু তো তোমাকে তো গরু আছে। আর কৃষ্ণের ভক্ত তো গরুরা তো প্রেম করবেই নাকি? গোপী চাই, আমার রাধিকা চাই। কি বললি? গোপী ঠিকই বলেছি, হবে বয়স হচ্ছে তো, একজন চলে এলে ভালোই হয়। হবে না দয়া শঙ্কর, হবে না। এই দেখো বাবা, অনেক আছে। এটা ফাঁক পেয়েছি, ফাঁক দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ ঠিক দেখেছিস, ঠিক চিনেছিস, নিজের পদ্ধতি থেকে বুঝতে পেরেছে লালু। হ্যাঁ একদম। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি যে এখানে আমি তোমাদেরকে দেখালাম না, এটা কি আমার তো কোনো আইডিয়া ছিল না। আমি এখানে জানতে পারলাম এখানে হচ্ছে ধ্যান কক্ষ, এখানেই মেন ধ্যান করতেন মহারাজ। তো এই জায়গাটা দেখো এখানে। আর 25শে ডিসেম্বর মহারাজের জন্মদিন, স্বামী পরমানন্দ মহারাজের। তো এই জায়গাটাতে সুন্দর করে সাজিয়ে 25শে ডিসেম্বর স্বামীজির জন্মদিন উপলক্ষে একটা বড় অনুষ্ঠান হয়। অনেক ভক্তগণদের লাখ ভক্তগণদের সমাগম হয়। আগের বার আমি বলেছিলাম যে আসবো, কিন্তু আসতে পারিনি। এবার 2024ও বলে যাচ্ছি যে ডিসেম্বর মাসে 25 তারিখে আমরা আসার চেষ্টা করবো। এবার আসবো শিওর। এখন বাজছে 11:30। আমরা একটু বাইরে একটা মাঠে বসতে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে আমি ভেবেছিলাম যে ভোগ আর খাবো না আজকে, এখানে যে ভোগ দেওয়া হয়। তো ভাবলাম, কিন্তু দুলালদা বললো তাহলে ভোগটা খেয়েই যাবো। তো দেখলাম যে যখন 11:30 বেজে গেছে, 12:30 থেকে ভোগ দেবে, তো 1 ঘন্টা একটু বসে নেবো, অন্য জায়গায় একটু ঘুরবো, তারপর ভোগটা খেয়েই তোমাদের সঙ্গে শেয়ারও করবো। তো আমি পারমিশন নিলাম, এটা হচ্ছে চড়ুইবতী কার্যালয় পরমানন্দ মিশন, এখানে এই পুস্তক কার্যালয় এটা। আর নিয়ে হচ্ছেন মহারাজ, নমস্কার। এখানে পরমানন্দ মহারাজের সমস্ত কিছু কথা যা আছে সব বইয়ে আকারে আছে নাকি? হ্যাঁ, আমি হচ্ছি স্বামী ত্রিনয়নানন্দ। আচ্ছা। আর এই চড়ুইবতী কার্যালয়ের সম্পাদক হচ্ছেন স্বামী স্বরূপানন্দ মহারাজ। আচ্ছা, আপনাদের এই পুস্তকালয়ে কিছু যদি মানে বৈশিষ্ট্য বলেন কি? হ্যাঁ, এতে গুরু মহারাজের জীবনী এবং গুরু মহারাজের নির্দিষ্ট লেখা কয়েকটি বই আছে এখানে, আর সবই গুরু মহারাজের কথাই এখানে ছাপা। আপনাদের এখানে মন্দির চালু কটা থেকে কটা পর্যন্ত থাকে? মন্দির চালু 7টা থেকে থাকে, সকাল 7টা থেকে বিকাল 4টে থেকে খুলে দেওয়া হয়। এমনি মানে মন্দিরের প্রেমিশেষের ভেতরে এমনি যদি মন্দির বন্ধও থাকে ভক্তবৃন্দরা যেতে পারবেন তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, প্রার্থনা কক্ষ শুধু এক টাইমই খোলা, মানে এক টাইমই প্রার্থনা হয় এখানে? হ্যাঁ, প্রার্থনা হয়, আর ভোরবেলা ভোর 4টে থেকে হয় শান্তি প্রার্থনা ভোর 4টে থেকে। আর আমাদের এখানে মধু, ত্রিফলা সমস্ত কিছু পেয়ে যাবে, তাই? ত্রিফলার মূল্য হচ্ছে 200 গ্রামের প্যাকেট করা আছে কোটো আকারে, সেটার মূল্য হচ্ছে 70 টাকা। আচ্ছা। আর মধুটা হচ্ছে 500 গ্রামেরটা 200 টাকা। আচ্ছা। 250 গ্রামেরটা 110 টাকা। আচ্ছা, দেখুন এখানে সব গুরু মহারাজ পরমানন্দ স্বামীজির সমস্ত ছবি এখান থেকে ভক্তবৃন্দরা আপনারা যারা আসবেন সবাই পেয়ে যাবেন এখান থেকে। এবার আমরা যাচ্ছি স্কুলের গ্রন্থাগারে, লাইব্রেরি তোমাদেরকে দেখাবো। তো আমাকে সব সুযোগ করে দিচ্ছে, এর জন্য তাই নয় সবাইকে অসংখ্য ধন্যবাদ। দাদা যাচ্ছেন, মহারাজ যাচ্ছেন। এই দেখো, এটা হচ্ছে মিশনের লাইব্রেরি। প্রায় 5,000-এর উপর বই আছে। 5,000। আর এমনিতে সবার খুব ইচ্ছা থাকে যে মিশনের লাইব্রেরি দেখে, পরমানন্দ মিশনের। তো আমি এটা দেখুন, সমগ্র মহাভারত, লক্ষ শ্লোকী যে মহাভারত, হ্যাঁ 43 খণ্ডে সব কটাই আছে নাকি? সব কটাই আছে। এই দেখো, আমি খুব মানে লাকি বন্ধুরা যে আমি এখানে এসে গ্রন্থাগার দেখাতে পারছি। এখনো পর্যন্ত ভিডিওতে কেউ দেখায়নি। দেখো, এই জিনিসটা দেখতে খুব ভালো লাগলো। এখানে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলের যারা আছে তারা এসে মানে লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে এখানে কিন্তু পড়ে। বেশ ভালো লাগলো, অনেক বড়, বেশ বড়ই লাইব্রেরিটা। বাইরে থেকে যদি কেউ আপনারা আসতে চান, কেউ যদি ফ্যামিলি নিয়ে আসো,
বা একাই যদি আসো তো তোমরা এখানে এসে কিন্তু নাইট স্টে করতে পারবে, থাকতে পারবে। তার জন্য দেখো এইটা আছে, এটা কিন্তু ফুল ফ্রি অফ কস্ট। এখানে তোমরা থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে খাওয়া দাওয়া তো এখানে অন্নপূর্ণা ভোজনালয়, এখানে ভোগ দেওয়া হয় প্রতিদিন, এটাও এখন ফ্রি অফ কস্ট। আর যেটা তোমাদেরকে বলছিলাম 20 টাকার ব্যাপার, এটা শুধুমাত্র লকডাউনের জন্য করেছিল, যাতে করোনাটা প্রভাব না, কারণ সবাই অনেক ভক্তরা আছে তো খেতে, তো তখন রোগটা বুঝতেই পারছিল, করোনা এমন একটা জিনিস ছড়ানোর ব্যাপার স্যাপার ছিল, তাই জন্য সেই সময় 20 টাকা করে করেছিল ওই 3টে বছর। এখানে যদি এসে থাকতে চাও তাহলে তোমাকে প্রতিদিন যে প্রেয়ারটা হয় সে প্রেয়ার কিন্তু অ্যাটেন্ড করতে হবে। মন্দিরে যা যা নিয়ম শৃঙ্খলা সেগুলোকে মানানসই করে চলতে হবে, কিন্তু মন্দিরের বাইরে কোথাও ঘুরতে গেলে হবে না। তোমরা এখানে 1-2 দিন কিন্তু অনায়াসে থাকতে পারবে, এগুলোই তো বলবো। মানে এখানে কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে তোমাদেরকে থাকতে হবে, আর এটা স্বাভাবিক। তোমরা এখানে এলে এখানকার যেমন ভাইবস, এখানকার যেমন পরমানন্দ মিশনের যে ভাইবসটা, সেই ভাইবসটা পেলে মানে বাইরে কোথাও ঘুরতে হবে না, আসলে সেই ভাইবসটা তো তোমাকে পেতে হবে। তো সেই ভাইবসটা পাওয়ার জন্যই মানে এখানে যা অ্যাক্টিভিটিস হয় সেই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে তোমাদেরকে হিস্সা নিতে হবে, তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। তো চলো আমরা একটু মাঠে গিয়ে বসবো, একটু বসি। 12:30টার সময় খাওয়া দাওয়া, তো 12:30টার সময় খাওয়া দাওয়া যখন হবে, ভোগ যখন দেবে, আজকে ভোগে কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর বলছি না, ভক্তদের সংখ্যা গাদা। আর হ্যাঁ, সবথেকে বড় কথা দেখো, এগুলো লিচু গাছ। আমাকে মহারাজ বললেন যে যখন গ্রীষ্মকালে যখন আসবে, যখন লিচু হবে তখন দেখতে আরও ভালো লাগবে, ওটা গাছ ভর্তি লিচু লাগবে। তো আশ্রম থেকে একবার লিচু পেড়েও খাবো, কি আছে। একদম মিশনের গেটের বাইরে এই আর একটা হচ্ছে পরমানন্দ মিশন গেস্ট হাউস, ওইটাও একটা গেস্ট হাউস ছিল, তবে এটা হচ্ছে মানে এটাই হচ্ছে মেন গেস্ট হাউস। ওইটাও ওখানেও মানুষজন থাকতে পারে। এখানে সমস্ত যারা বাইরে থেকে তোমরা আসবে, যদি আসতে চাও অবশ্যই এসো, এলে কিন্তু এখানে আরামসে 1 দিন বা 2 দিন তোমরা থাকতে পারবে। আর এখানে এটা সামনে হচ্ছে হেলথ সেন্টার, এটা তোমাদেরকে দেখিয়েছি, চলো সামনে থেকে আরেকবার দেখাচ্ছি। প্রতিদিন বৈকাল 5টা পর্যন্ত হেলথ সেন্টার খোলা থাকে, সকাল 7টা থেকে 7টা না 7:30 থেকে এরকম হবে, 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে চোখের সার্জারি পর্যন্ত এখানে দেখা, বিনামূল্যে চোখের সার্জারি পর্যন্ত এখানে। এই দেখো এটা হচ্ছে হেলথ সেন্টারটা, দেখো হেলথ সেন্টারের গেট। অ্যাম্বুলেন্স ছাড়া 4 চাকা প্রবেশ নিষেধ। এই দেখো হেলথ সেন্টার, মানুষজনকার ভিড় দেখো। আর মেডিকেল স্টোর, এটা হচ্ছে হেলথ সেন্টারের ভেতর। এটা 2002 সালে স্থাপিত হয়েছে, 2002। এখানে বৈকাল 5টা পর্যন্ত হেলথ সেন্টার খোলা। লালুকে দেখো। চলো মাঠে একটু বসা যাক। তবে এবারে ব্লগটা দুলালদা আগের বারেও কিন্তু বনগ্রাম মিশনের ব্লগের থেকে কিন্তু দারুণ হচ্ছে, খুব সুন্দর, তাই না? কারণ এবারে তোমাদেরকে সবকিছু দেখাতে পারছে, আর আমি যখন এর সঙ্গে ব্লগ করতে যাই তখনই ফোন বাজতে শুরু করে। এবারে ব্লগটা কিন্তু দারুণ হচ্ছে, দারুণ। এতক্ষণ ঘুরে ঘাড়ে বন্ধুরা এইমাত্র আমরা বসলাম একটা মাঠে, একটা জায়গায়। ওই আগের বার ওইখানে বসেছিলাম, ঠিক আছে, এবার এখানে বসলাম। রোদটা একটু কমই আছে। তোমাদেরকে এবার বলি যে কিভাবে তোমরা রিচ করে বনগ্রাম আশ্রম আসবে কি করে। আমি মেমাই থেকে আসি, মেমাই থেকে বনগ্রাম আশ্রম বেশি দূর নয়, 15 কিলোমিটার রাস্তা। আর অনেক রকমের ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, ওখানে বাস আছে, টেকার আছে, সব কিছু করেই আসতে পারবে। যারা বর্ধমান বা কলকাতা থেকে আসবে, যদি ট্রেনে আসতে চাও, কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেনে করে তোমরা মেন লাইন ধরবে, মেন লাইন ধরে মেমারিতে নামবে। মেমারিতে নেমে মেমারি থেকে আরামসে তোমরা টেকার ধরে বাস স্ট্যান্ড, ওয়াকিং ডিস্টেন্সে বাস স্ট্যান্ড থেকে বাস বা টেকার ধরে তোমরা একদম পাহাড়াটির রাস্তা ধরে জাবুইডাঙ্গায় চলে আসবে। জাবুইডাঙ্গা থেকে টোটো, অনেক টোটো পাবে, অনেক টোটো আছে। সেই টোটো ধরে তোমরা 15 টাকার মূল্যে তোমরা একদম মানে মিশনের গেটের সামনে, একদম গেটের সামনে এসে টোটো এসে ছেড়ে দেবে। আর ওখানেই আবার টোটো থাকে, যাওয়ার সময় তোমরা ওখান থেকে টোটো নিয়ে আবার জাবুইডাঙ্গা ধরে, জাবুইডাঙ্গা থেকে মেমারি, মেমারি থেকে আবার স্টেশন ধরে ট্রেনে করে বর্ধমান বা এইদিকে কলকাতা তোমরা চলে যেতে পারো। মোদ্দা কথা হচ্ছে, আমি কেন হাসছি জানো তো, যখনই ফোন ব্লগ স্টার্ট করি তখনই ফোন চলে আসে দুলালদা, ওকে দেখো মুখটা দেখো। আর মোদ্দা কথা হচ্ছে, তোমরা যেখান থেকে আসো, মেমারিতে এলে মেমারি থেকে বনগ্রাম আশ্রম একদম খুব সহজে চলে আসতে পারবে। মেমারি বাস স্ট্যান্ড থেকে বাস ধরবে কি টেকার ধরবে, চলে আসবে। মাথায় রাখতে হবে যে আমাদের মেমারি আসতে হবে। পুরো 12:30টা বাজছে, আর এখানে দেখো ভোগ দেওয়া শুরু, অন্নপূর্ণা ভোজনালয়। দাদা খুব খিদে পেয়েছে বলো তোমার? খিদে তো পেয়েছে। এখানে দেখো সব মানুষজনেরা এসে ভোগ গ্রহণ করছে, অন্নভোগ। সো ফাইনালি গাইজ হয়ে গেল আমাদের অন্নভোগ গ্রহণ করা। দারুণ খেলাম অন্নভোগ, একদম পরম তৃপ্তিতে আমরা 3 বন্ধু মিলে গ্রহণ করি। আমার খেতে ইচ্ছা করছিল না, কিন্তু খেলাম যখন বেশ ভালোই লাগলো, তৃপ্তি ভরেই খেলাম। দাদা তো অনেক খেয়েছে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, একটা কথা বলি, আমি জানি খুব কম সময়ের মধ্যে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আমার চ্যানেলকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক দেখতে ভালো লাগে তোমাদের, অনেক রকমের ডিমান্ড তোমাদের থাকে। বাট
আমি নিজেকে সরি ফিল করি যে আমি রেগুলার ব্লগ দিতে পারছি না। দুলাল দারাও বলছিল যে তুই রেগুলার ব্লগ দিস না কেন, তো কিছু কারণ আছে, সেই কারণগুলো নিয়ে রেগুলার ব্লগ হচ্ছিল না। তো আমি ট্রাই হার্ড করবো রেগুলার ব্লগ দেওয়ার। তোমরা এরকম সাপোর্ট করতে থেকো, তাহলে খুব ভালো হয় নাকি। আর একটা কথা বন্ধুরা, এই যে ব্লগটা দেখলে আজ সকাল থেকে আমরা এতক্ষণ ছিলাম, দেখে তোমাদের মতামত জানাবে, কমেন্ট করে অবশ্যই বলবে যে ব্লগটা দেখে কেমন লাগলো। তোমার সোলা ভাই কিছু বলতে চাও? তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছি। তুমি বলেছি, এখনো বলছি সবাই সাবস্ক্রাইব করো, ভালো করে লাইক করো আর কমেন্ট করো অন্তত। একদম একদম কমেন্টে সবাই আর হর মহাদেবটা লিখো। চলো দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন বি সেফ, টেক কেয়ার। আর সবাই একটা দুলালদের জন্য গোপী খুঁজে, এটা হচ্ছে মেন। খুব কষ্ট হলো। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।